হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড ব্লগ। তো ব্লগ আমি ছাড়ছি, লাস্ট ব্লগে তোমরা দেখেছো বা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি ওই জন্য আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা মেনলি কালকের ব্লগ, সানডে ছিল। সানডেতে ভাবলাম সকালবেলা উঠে একটু ব্লগিং করি। তো দেখো, উঠে পড়েছি আমি অনেকক্ষণই। তো ওঠার পর ব্রাশ করে চাটা খেয়ে একটু চুল টুল বেঁধে নিলাম, কারণ আমার সানডে করে সকালবেলা করে পড়ানো থাকে। দু তিনটে বাচ্চা মতো আসে, তিনজন চারজন বাচ্চা মতো আসে, একজন তাও যদিও কালকে আসেনি। তো যাই হোক, তিনজন এসেছিলো। তো দেখো সকালবেলা এত শীতকালকে এত পরিমাণে ঠান্ডা পড়েছিল, আর আমার এত ড্রাই স্কিনটা হয়ে গেছে। তাই ভাবলাম একটু নিভিয়া মেখে নিই, তারপর একটু লিপ বাম দিয়ে নিজের সাজটাকে কমপ্লিট করলাম, সাজ আর কি সকালবেলা। তো যাই হোক, সকালবেলা এবার যেহেতু পড়াতে বসবো, ওটা আর খাওয়া হবে না, তাই আমি একটু ব্রেকফাস্ট করতে বসে গেছি। খেয়েছিলাম আমি কালকে ক্রিম পাউরুটি, সেটাই তোমাদের দেখাচ্ছি। আমার বেশ ভালো লাগে ক্রিম পাউরুটিটা খেতে। তো ওটাই ছিল আমার ব্রেকফাস্ট। তো এখন পড়াতে বসে গেছি পড়াতে। এই যে তিনজন এসছে, একজন তো দেখো কি আর বলবো, সব গুড়ি বাচ্চাগুলো, একজন তো শুয়ে লিখছে। এই তিনজন বাচ্চাই কালকে এসেছিলো। আমি যে তাড়াতাড়ি পড় মানে কথা শুনে, মোটামুটি পড়াশোনা করে আমার শোনে। আর এইটা তো গুড়ি একেবারে, কি বলবো, এর হচ্ছে কেজি 1-এ পড়ে, ঠিক আছে। তোমার দেখো কীভাবে আমি যে জন্য দেখাচ্ছিলাম, এই বসে কখনো লেখে না, সবসময় শুয়ে পড়ে লেখে। আন্টি একটু শুয়ে পড়ি আমি, তারপর লিখছি। ও বসে লিখবে না, শুয়ে লিখবে। তুই লেখ বাবা, কিন্তু লেখ। ছোটো তো হ্যান্ডেল করতে একটু অসুবিধা হয়। আর একজন আছে নার্সারিতে, যদিও সে আসেনি কালকে, তার ব্যাপার তো সে আলাদা লেভেলের থাকে, আলাদা মুডে থাকে সবসময়। তো যাই হোক, কালকে আমরা চলে গেছিলাম তারপরে পড়ে উঠে বাপের ফোন কিনতে। কালকে যাওয়ার সময় আমার ভিডিও করা হয়নি, কারণ গাড়িটা আমি চালাচ্ছিলাম, দিদি পেছনে বসেছিল। তো এখানে আর ভিডিও করিনি। তো ওখানে গিয়ে ফোনটা আনবক্সিংয়ের ভিডিওটা কিন্তু আলাদা করে শর্টসে আসবে, তোমরা অবশ্যই চেক আউট করো। তো একটু নর্মাল বানাচ্ছে অলরেডি, তোমার হয়ে গেছে, আনবক্সিং করা হয়ে গেছে। দিদি আবার সেলফি টেলফি তুলছে, কেমন কি লাগছে দেখছে ক্যামেরাটা। অ্যাকচুয়ালি বাপির ফোন ছিল ছোটো ফোন, তো এই কারণে ভাবলাম না, একটা বাপির বড় ফোনের দরকার। তো ওই জন্য বাপির বড় ফোনটা কেনা হলো। তো দেখো, সেলফি টেলফি তুলছি, আমি সাথে ব্লগিংও করছি যে কেমন কি লাগছে। ক্যামেরা মেনলি তো ক্যামেরার জন্যই। আমার দিদি অ্যাকচুয়ালি একজন হোম বেকার, ঠিক আছে। তো দিদির কেক বানায়, সেই কেক বানানোর জন্য ফটো তুলতে লাগে, ওই জন্যই আরও ফোনটা কেনা, যে ক্যামেরা যাতে ভালো হয়। তো এই জন্য সেলফি টেলফি তুলছি, ভিডিও বানালাম, অনেক কিছু করলাম। আমি আবার পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। দিদি বলছে দেখা ফোনটা দেখা। আমি আবার দিদির থেকে নিয়ে নিলাম ফোনটা। আমাকে দে, আমি একটু ভালো করে দেখাই ফোনটা, এত সুন্দর ফোন, দেখো কালারটা কি সুন্দর। যদিও পিঙ্কি, বাপির জন্য নিয়েছে, বাট বাপি বললো ওটা তো পরানো থাকবে, তোর ব্যাক কভার, ওটা তো আমরা বুঝতেই পারবো না। যাই হোক, আমাদের বিল পেমেন্ট হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়লাম। বাপি বলছে একটু দেখাও, দিদিকে বললাম একটু দাঁড়া, ফোন টোন কিনলি একটু ব্যাগটা তুলে দেখা, এই যে আমরা ফোন কিনেছি, কি মজার ব্যাপার। তো যাই হোক, এরপর আমাদের যে স্কুটি, বাপি এসেছিলো গাড়ির বাইকে, তো ও নিয়ে আমরা বাড়ির পথে চললাম। আমি আমার ফোনটা নিয়ে দেখাচ্ছি, দেখো তোমাদের একটু পোস্ট মারছিলাম, নতুন ফোন বলে কথা, মজা তো লাগেই। তো এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। আমি এবার দিদির কাছে, আমি এবার তুই চালা, আমি ভাই একটু ভিডিও বানাই পেছনে বসে। তো আর সামনে বাপি যাচ্ছে। আর আমরা তো রোড দিয়ে যাই, তোমরা জানো, এটা অ্যাকচুয়ালি রথতলা বাজার, ওই রথতলা বাজারের ওখান দিয়ে আমাদের যাতায়াত। এরপর চলে এলাম আমরা হাই রোডে। আমাদের বাড়ি আসতে গেলে সবসময় হাই রোড তো ক্রস করতেই হবে, তো কিছু বলার নেই। হাই রোড আমাদের সবসময় যেতে হয়, যাতায়াত করতে হয়, বা হাই রোড আমাদের সবসময় উঠতে হয়। যেন আমরা একটা ছোটো ক্লিপ নিই তোমাদের জন্য, দেখতে বেশ ভালো লাগবে। তো ওই যে টোল ট্যাক্স দেখা যাচ্ছে আমাদের বাড়ির আগে। তো আমরা চলে এসেছি বাড়িতে। আমি একটু আয়নার সামনে ক্যাট মেরে নিলাম, একটু স্টাইল মেরে নিলাম ক্যামেরাটা ধরে, একটু বেশ ভালোই লাগছিলো দেখতে। আর আমাদের নতুন ড্রেসিং টেবিল কিনেছি, তো এই হিসাবে একটু পোজ মারা, স্টাইল মারা, আর সাথে একটু টাটাও করে দিলাম। তারপর বিকেলবেলা আবার একটু বেরিয়েছিলাম বাইরে। তো বাড়ি চলে এসেছি। আজকের মিলি ব্লগটা এইটুকুই, এখন টাটা।